আসসালামু আলাইকুম। আয়াতুম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ অনেক দিন পর ফিরে এসেছি আপনাদের মাঝে। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেকই ভালো আছেন। আমি আজ বানিয়ে দেখাবো খুব সহজে একটি বিখ্যাত মিষ্টির রেসিপি। এটা পুরীর ফেমাস একটা মিষ্টি বলতে পারো বা গজা। এটা খেতে খুবই অসাধারণ লাগে, আর দোকান থেকে কিনে নয়, বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারো। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করছি। শুরু করার আগে অনুরোধ জানাই, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, প্রথমে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গরম পানি। এখানে হালকা উষ্ণ গরম পানি নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে 1 কাপ ময়দায় অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে যাবে, তবে তোমরা চাইলে এখানে ময়দার পরিমাণটা একটু কমিয়ে বা বাড়িয়েও নিতে পারো। এবার দেখো, এখানে গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা একটু কম রাখলেই হয়, আবার চাইলে তোমরা স্কিপও করতে পারো, তবে মিষ্টির মধ্যে হালকা লবণের ফ্লেভারটা খুব সুন্দর লাগে, টেস্টটা ব্যালেন্স থাকে, তাই এখানে আমি লবণটা ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডারটা ইউজ করতে হবে, বেকিং সোডাটা না। এখানে আমি বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এবার দেখো, ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো ময়দাটা। এখানে আমি সবটুকু ময়দা দিয়ে দেব। আর এখানে পানিটা যেহেতু হালকা গরম আছে বা হাতে ছ্যাঁকা লাগতে পারে, তার জন্য আমি প্রথমে একটি চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এখানে ভালোভাবে মিক্স করে নেব, তারপরে হাতের সাহায্যে আমি এটাকে মেখে নেব। দেখো, এখানে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এখানে একটা ডো তৈরি করে নিতে হবে, না বেশি শক্ত না বেশি নরম, যেমনটা আমরা লুচির জন্য ডোটা তৈরি করে থাকি ঠিক তেমনটাই এখানে ডোটা তৈরি করতে হবে। দেখো, এখানে আমার ডো তৈরি করা হয়ে গেছে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা শক্ত বা কতটা নরম রাখতে হবে। এখানে এবার ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। ময়দা যেহেতু এখানে আমি ইউজ করছি, তাই এটা অবশ্যই সেট করতে রাখতে হবে, তবে বেশিক্ষণ সেট করতে রাখবো না। যতক্ষণ এখানে চিনির শিরাটা বানাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি এটা রেখে দেবো সেট হওয়ার জন্য। দেখো, অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখানে চিনির টেস্টটা তোমরা তোমাদের পছন্দ মতন নিতে পারো, বা মিষ্টিটা একটু কম বা বেশি করে নিতে পারো। এখানে দেখো, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনির জন্য 1.5 কাপ পরিমাণ পানি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ফুড কালার, অল্প একটু ফুড কালার, অরেঞ্জ ফুড কালার নিয়েছি যাতে দেখতে ভালো লাগে কালারটা, তবে এটা করাটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে স্কিপও করতে পারো। এবার দেখো, চিনির শিরাটা খুব সুন্দরভাবে এখানে আমি বানিয়ে নেব। অন্যদিকে চিনির শিরাটা হতে থাক, আমি ফিরে আসছি ময়দার দিকে। দেখো, ময়দাটাও সেট হয়ে গেছে। এটা বেশি রেস্টে রাখার প্রয়োজন নাই, যেহেতু এখানে আমি গরম পানি ইউজ করেছি, তাই এটা বেশি রেস্টে রাখবো না। এখান থেকে দেখো, দুটো বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। আর দেখো, আমার হাতের মধ্যে ফুড কালার লেগেছিলো, আমি সেটা ধ্যানই দিইনি, তার জন্য এখানে দেখো ময়দার মধ্যে ফুড কালারটা লেগে গেছে, তবে কোনো অসুবিধা নাই। ফুড কালারটা যেহেতু লেগেই গেছে ময়দার মধ্যে, তাই আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি যাতে ফুড কালারটা পুরো ময়দার মধ্যে লেগে থাকে। দেখো, এইভাবে করে আমি ভালোভাবে লেচিটা শেপ করে নেব যাতে বেলতে আমার সুবিধে হয়। এভাবে করে আমি দুটো লেচি শেপ করে নিচ্ছি। দেখো, এখানে আমার লেচিগুলো রেডি করা হয়ে গেছে। এবার এটা বেলে নেওয়ার পালা। তার জন্য দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি একটি পাতিলের ঢাকনা। এখানে যেহেতু আমার বড় সাইজের বেলনি নাই বা পিঁড়ে নাই, তাই আমি এর মধ্যে বেলে নিচ্ছি। তবে তোমরা চাইলে বড় সাইজের যে কোনো পাত্রর মধ্যে বা কিচেনের মার্বেল র্যাকের মধ্যেও বানিয়ে নিতে পারো। দেখো, এবার আমি লেচিটাকে খুব বেশি বড় বেলবো না, একটি মাঝারি সাইজের রুটি বেলবো, যেইভাবে একটা রুটি বেলা হয় সেইভাবে, তবে একটু মোটা রেখে বেলবো। এটা আমি খুব বেশি বড় করব না। দেখো, এখানে আমি বেলে নিচ্ছি, খুব সহজে বেলাও হয়ে যাচ্ছে। এখানে খুব বেশি ময়দা দিয়ে বেলার প্রয়োজন নাই, দেখবে অল্প একটু ময়দা নিয়ে বেললে খুব সুন্দরভাবে বেলা হয়ে যায়। যেহেতু এটা সিলিভারের, তাই এখানে বেলার কোনো কষ্ট হবে না। আর গরম পানি দিয়ে যেহেতু আমি ময়দাটা মেখেছি, আরও কোনো কষ্টই হবে না। দেখো, এখানে আমার বেলা হয়ে গেছে। এর থেকে বেশি বড় আমি বেলবো না, এরকম একটা মাঝারি সাইজের রুটি করেছি। এইভাবে করে আমি দুটো রুটি বেলে নিচ্ছি। দেখো, এখানে আমার দুটো রুটি বেলা হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটি প্লেটের মধ্যে নিয়ে নেব সাদা তেল। এখানে তোমরা চাইলে সাদা তেল বা ঘিও নিয়ে নিতে পারো, তবে এখানে আমি সাদা তেল ঘি দুটো ইউজ করেছি। এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন, আর 2 টেবিল স্পুন আমি এখানে নিয়ে নিচ্ছি ঘি। এখানে ঘিটা মেল্ট করে নিতে হবে। তোমরা চাইলে পুরোপুরিটা ঘি দিয়েও বানিয়ে নিতে পারো, আবার চাইলে পুরোপুরি তেল দিয়েও বানিয়ে নিতে পারো। ঘি দিয়ে বানালে কি হয়, ফ্লেভারটা খুব সুন্দর আসে। যেহেতু এখানে মিষ্টি বানাচ্ছি, তাই মিষ্টির মধ্যে ঘিয়ের ফ্লেভারটা একটা খুব সুন্দর আসে, তাই এখানে আমি ঘি আর তেল দুটোই মিক্স করছি।
তোমরা চাইলে যে কোনো একটা মিক্স করে নিতে পারো। এবার দেখো ঘি আর তেলটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার বদলে তোমরা চাইলে ময়দাও দিয়ে নিতে পারো, তবে কর্নফ্লাওয়ার দিয়ে বানালে রেজাল্টটা ভালো পাবে। এই যে পাপড়িগুলো হয় বা লেয়ারগুলো থাকে খুব সুন্দরভাবে ছেড়ে আসে, তাই এখানে ব্যবহার করার চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা, তাহলে ভালো রেজাল্ট পাবেন। এবার দেখো আমার খুব ভালোভাবে তেলের সাথে মিক্স করা হয়ে গেছে কর্নফ্লাওয়ারটা। এবার রুটির মধ্যে এইভাবে করে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে কোট হয়ে যায়। এবার এটা আমি 2 মিনিটের জন্য রেখে দেব, তবে না রাখলেও চলে। আর রেখে দিলে আর কি হয়, ঘিটা খুব সুন্দরভাবে তেল আর কর্নফ্লাওয়ারটা খুব সুন্দরভাবে রুটির মধ্যে লেগে যায় বা টেনে নেয়, তাহলে দেখবে খুব সুন্দর একটা লেচি তৈরি হচ্ছে। এভাবে করে আমি 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার দেখো অন্যদিকে চিনির শিরাটাও বেশ ঘন হয়ে এসেছে আর অনেকটা ফুটে গেছে, রেডি হয়ে এসেছে। এবার এই ফুটে আসা পর্যন্ত আমি আরও 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব যাতে শিরাটা আরও একটু ঘন হয়ে আসে। এবার খুব সুন্দরভাবে ফুটে আসলে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নাই। অন্যদিকে দেখো 2 মিনিট হয়ে গেছে, এবার এটা বেলে নেওয়ার পালা। তার জন্য আবারও আমি ওই বড় পাতিলের ঢাকনাটা নিয়ে নিচ্ছি। এবার দেখো ওর মধ্যে আমি রুটিটা দিয়ে এইভাবে হাতে করে চাপ দিয়ে দিয়ে একটু করে ওই যে ঘি আর তেলের মিশ্রণটা আছে প্লেটের মধ্যে যেটা বেঁচে ছিল তার থেকে অল্প অল্প নেব আর এইভাবে করে একটা বড় রুটি তৈরি করে নেব। এভাবে করে একটু টান দিয়ে যতটা পাতলা বা যতটা বড় তৈরি করা যায় ততটা পাতলা আর বড় তৈরি করে নিতে হবে। এখানে ছিঁড়ে গেছে, তবে কোনো অসুবিধা নাই, ছিঁড়ে গেলে ফেটে গেলে কোনো অসুবিধা নাই। এভাবে দেখো আমি বেলে নিয়েছি একটা বড় রুটি শেপ দিয়ে। এবার ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি ময়দা। এখানে ময়দার বদলে তোমরা কর্নফ্লাওয়ারও ছিটিয়ে দিতে পারো, তবে আমি এখানে ময়দাটা ইউজ করছি। দেখো ময়দাটা ছিটিয়ে এইভাবে করে চারিদিক থেকে ভাঁজ করে নিতে হবে। আমি আরও একবার এভাবে করে যতবার করে ফোল্ড করব ততবার করে ওপরের লেয়ারগুলোতে এভাবে ময়দা ছিটিয়ে দিতে হবে। আমি প্রথমে ভুলে গিয়েছিলাম, তাই আবারও খুলে আবারও ময়দাটা ছিটিয়ে নিচ্ছি আর এইভাবে করে একটু লাগিয়ে নিচ্ছি ময়দাটা যাতে লেয়ারটাও খুব সুন্দরভাবে ছেড়ে আসে। এবার দেখো চারিদিক থেকে ফোল্ড করে নিতে হবে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কীভাবে আমি তৈরি করছি, বলে তো বোঝানো যাবে না, দেখলে তবে বুঝতে পারবেন। দেখো এইভাবে করে চারিদিক থেকে ফোল্ড করে নিতে হবে আর ওপর থেকে একটু করে ময়দা ছিটিয়ে নিতে হবে যাতে ফোল্ড করলে লেয়ারগুলো একে অপরের সাথে না লেগে যায়, খুব সুন্দরভাবে যেন ছেড়ে ছেড়ে আসে। তাই এইভাবে করে একবার করে ফোল্ড করতে হবে আর একবার করে এইভাবে করে ময়দা লাগিয়ে নিতে হবে। ময়দার বদলে এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো। দেখো এখানে খুব সুন্দরভাবে ফোল্ড করে নিয়েছি। এবার দেখো অন্য দিক থেকে এইভাবে করে তুলে রোল করে নেব। এইভাবে করে রোল করে নিতে হবে যতটা করা যায়। এভাবে রোল করে যে মুখটা খোলার দিক আছে সেই দিকটা এইভাবে করে একটু চিপে নিতে হবে যাতে তেলের মধ্যে দিলে মুখটা খুলে না যায়। দেখো এখানে খুব সুন্দরভাবে আমার রোল করা হয়ে গেছে। এবার একটা সুতো নেব, একটা পরিষ্কার সুতো দিয়ে আমি এইভাবে করে কেটে নেব আর মুখটা অবশ্যই ভালো করে সিল করে নিতে হবে, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তেলের মধ্যে দিলে। এবার দেখো আমি সুতো দিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি। প্রথমটা আমি কেটে বাদ দিয়ে দেব, এটা কোনো শেপ আসবে না, তাই এখানটা আমি কেটে এটা বাদ দিয়ে দেব। পরে আমি অন্য লেচির সাথে বানিয়ে নেব। এভাবে করে তোমরা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারো, তবে সুতোর সাহায্যে কাটলে কি হয় লেয়ারটা খুব সুন্দরভাবে আসে, একে অপরের সাথে লেগে যায় না আর ফিনিশিংটাও খুব সুন্দর আসে। তাই এখানে চেষ্টা করবেন সুতো দিয়ে বানাবার, তবে তোমরা চাইলে এখানে ছুরি দিয়েও বানিয়ে নিতে পারো। দেখো এইভাবে করে সবগুলো কেটে নেব। এখানে যে কটা আছে আমি সে কটা বানিয়ে নেব, তবে এটার পরে আরও যে লেচিটা আছে সেটাও আমি বানিয়ে নেব সেম পদ্ধতিটি ফলো করে। দেখো খুব সহজভাবে আর সুন্দরভাবে কেটে আসছে আর দেখো কতটা সুন্দরভাবে লেচিগুলো বা যে লেয়ারগুলো আছে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখানে আমার একটা লেচি বা একটা রোল থেকে পিস করা হয়ে গেছে। এবার দেখো দুই দিকটা এইভাবে করে একটু চ্যাপটা করে নেব মুখগুলো আর আঙুলের সাহায্যে এইভাবে একটু চ্যাপটা করে নিতে হবে। বেশি চাপ দিলে হবে না, বেশি চাপ দিলে তাহলে কি হবে লেয়ারগুলো একদম মিশে যাবে, তাই হালতো হাতে এটাকে চাপ দিয়ে এইভাবে করে একটু চ্যাপটা করে নিতে হবে, বেলার কোনো প্রয়োজন নাই। দেখো খুব সুন্দরভাবে এটা চ্যাপটা হয়ে যাচ্ছে আর মুখগুলো একটু সিল করে নিতে হবে, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো এইভাবে করে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমার সবগুলো বানানো হয়ে যাচ্ছে। এই একইভাবে আমি অন্য লেচি থেকে এইভাবে বানিয়ে নেব।
দেখো এখানে কত সুন্দরভাবে লেচিগুলো বোঝা যাচ্ছে বা লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এবার চলো এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য বসিয়ে দিয়েছি একটি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেব। এখানে খুব বেশি গরমও করা যাবে না তেলটা, আর খুব বেশি ঠান্ডাও না। এখানে খুব বেশি গরম করলে এইগুলো দেওয়ার সাথে সাথে একদম কালার চলে আসবে ওপর থেকে, আর ভিতর থেকে একদম কাঁচা রয়ে যাবে, লেয়ারগুলো বোঝা যাবে না। তাই এটি লো ফ্লেমে যতটা পারা যায় সময় ধরে একটু টাইম ধরে ভাজার চেষ্টা করবেন, তাহলে কি হবে, খেতেও ভালো লাগবে আর রেসিপিটাও ভালো হবে। তাই একটু সময় ধরে ভাজার চেষ্টা করবেন। এখানে যতগুলো আমার জায়গা ধরে ততগুলো আমি এখানে দিয়ে দেব। দিয়ে আমি এগুলোকে লো মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ভেজে নেব। মাঝে মাঝে একবার আমি কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে একটু উল্টে পাল্টে নেব, যাতে এগুলো সমানভাবে চারিদিক থেকে ফ্রাই হয়ে যায়। এভাবে করে চারিদিক থেকে ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে করবেন। দেখো এখানে আমার ভাজা হয়েই গেছে, কালারটা খুব সুন্দরভাবে গোল্ডেন কালার এসে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নেব। এবার একটি প্লেটে এটা সার্ভ করে নিতে হবে। প্লেটের মধ্যে রেখে এটা ঠান্ডা করে নিতে হবে। গরম গরম অবস্থায় যদি শিরার মধ্যে দেওয়া হয় তাহলে শিরাটা খুব ভালোভাবে ঢুকবে না আর একদম খেতেও ভালো লাগবে না। তাই এটা ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি। ঠান্ডা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা উষ্ণ গরম করে নিতে হবে, যাতে হাত দিলে সহ করা যায় সেই রকম টাইপের একটু গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে ওপর থেকে এইভাবে করে একটু শিরা দিয়ে দেবো আর এটা রেখে দেবো। এই পর্যায়ে হয়তো লেয়ারগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে এটা যত শিরার মধ্যে ভিজবে তত লেয়ারটা খুলে আসবে। তাহলে ঠান্ডা হয়ে গেলে দেখবে খুব সুন্দরভাবে লেয়ারটা ছেড়ে আসবে। দেখো একটু আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে আওয়াজ আসছে। রেসিপিটি কেমন হয়েছে জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে।